আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ হলো। বর্তমানে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে প্রবাসী আমিনুল ইসলাম কীভাবে হাউমাউ করে কান্না করছে। আসলে আমি মনে করি পুরুষ মানুষ কখন কাঁদে? যখন সে প্রচণ্ড কষ্টে থাকে, প্রচণ্ড যন্ত্রণায় থাকে, কোনো কিছু সহ্য করতে পারে না, তখন হয়তোবা পুরুষ মানুষ কাঁদে। প্রবাসী আমিনুল ইসলামও কিন্তু তেমনটাই কেঁদে কেঁদে বলছে যে তার স্ত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। সেই স্ত্রী সন্তানের জন্য যে প্রবাসে পাড়ি জমাইছিল, সেই স্ত্রী অন্য জায়গায় বিয়ে দিয়েছে তার বাবা মা। এমনটাই বলছেন যে প্রবাসী আমিনুল ইসলাম। বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। আমার বাচ্চা ছিল আমি তিনি বলছেন যে তিনি 3 বছরে তার যে 18 লক্ষ টাকা জমানো ছিল সেটি সকল কিছু তার স্ত্রীকে দিয়েছে। যাওয়ার সময় প্রেগন্যান্ট ছিল 4 মাসের। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাবর্শন করিয়ে সেই স্ত্রীকে বিয়ে দিয়ে দিয়েছে তার বাবা মা অন্য জায়গায়। এটা আসলে সবচেয়ে কষ্টের বিষয়। এটা আসলে সবচেয়ে নেক্কারজনক ঘটনা। একটা পুরুষ সকল কিছুর মায়া ত্যাগ করে যখন প্রবাসে পাড়ি জমায়, সে সংসারের মায়া ত্যাগ করে এবং এলাকার মায়া ত্যাগ করে কতটা কষ্ট নিয়ে যে একটা পুরুষ প্রবাসে সে ইনকামের জন্য যায়, যে পুরুষ প্রবাসে যায় সেই জানে। তারপর যদি শুনতে হয় তাকে যে তার স্ত্রী নেই, অন্যজনের সাথে চলে গেছে, অন্যজনের সাথে পরকীয়া করছে, এটা সবচেয়ে কষ্টজনক। বর্তমান সময়ের কিন্তু এই পরকীয়াটা ব্যাপক হারে বেড়ে গিয়েছে, যেটা আপনারা প্রবাসী স্ত্রীদের কাছ থেকেই শুনতে পাবেন। বিভিন্ন সময় নিউজ পাওয়া যায় যে অমুক অমুক প্রবাসীর স্ত্রী অন্য একটা ছেলের সাথে চলে গেছে, অমুক প্রবাসীর স্ত্রী অমুকের সাথে চলে গেছে। এই জিনিসগুলো আসলে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ঘটছে। আসলে আমি একটা জিনিস বলবো প্রবাসীদের স্ত্রীদের উদ্দেশ্যে যে আপনার স্বামী আপনার জন্যই এতটা কষ্ট করছে এবং আপনাদের মায়া ত্যাগ করে তার কিন্তু যেতে অনেকটাই কষ্ট হচ্ছে। প্রবাসী ভাইয়েরা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন কষ্ট হয় এই দেশের মায়া ত্যাগ করে ওই জায়গাতে কাজ করতে। আসলে প্রত্যেকটা মানুষই বুঝতে পারে যে মানে দেশের মায়া ত্যাগ করে অন্য জায়গায় কাজ করে, যেমনটা প্রবাসী আমিনুল ইসলাম যে তার এতটা কষ্টের টাকা জমানো সেগুলো তিনি নিয়ে অন্য একটা ছেলের সাথে সংসার করছে, এর সমান কষ্ট আর কোনোদিন হতে পারে না। প্রবাসী আমিনুল ইসলাম কিন্তু বলছেন যে তিনি যে তার প্রথম সন্তান হতেন সেটাকে কি তিনি হাফেজ বানাতেন। আসলে আমরা বর্তমান সময় এমন একটা নিচে চলে গেছি যে নিচে নামতে নামতে আমাদের বিবেক বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে। একটা জিনিস প্রবাসী আমিনুল ইসলামের বউ যে চলে গেলেন তার ভাবা উচিত ছিল যে তাদের জন্যই কিন্তু প্রবাসী আমিনুল ইসলাম এত কষ্ট করছে, তাদের জন্যই কিন্তু এত পরিশ্রম। একটা জিনিস আপনি যখন চাকরি করেন বা চাকরি করবেন তখন বুঝতে পারবেন যে মানুষের কাজ করাটা কতটা কষ্টের। তারপরও যদি সেটা হয় প্রবাসে তাহলে তো আরো আরো কষ্টের। কারণ প্রবাসে আপনি থাকলে দেখা যাবে যে আপনি বাড়িতে আসতে পারবেন না, বাড়িতে কিন্তু যে বাবা মা ছিল তাদেরকে আপনি দেখতে পারবে না। সেই কষ্ট কিন্তু ত্যাগ করেই কিন্তু প্রবাসী আমিনুল ইসলাম কিন্তু গিয়েছিল। আসলে প্রবাসী আমিনুল ইসলামের বাবা মা না থাকার কারণে কিন্তু তার স্ত্রীর অ্যাকাউন্টে সে টাকাগুলো পাঠাতো। সেই সুযোগে কিন্তু স্ত্রী এবং স্ত্রীর যে বাবা মা রয়েছে তারা কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে, তাকে জিম্মি করে তার থেকে টাকা নিয়েছে। আসলে এই প্রবাসী আমিনুল ইসলাম দেখেছে যে যখন শুনতে পেয়েছে যে তার স্ত্রী 4 মাসে অন্তঃসত্ত্বা, তখন তিনি কিন্তু আর কোনো দিকে না তাকিয়ে তার স্ত্রীকে টাকাগুলো দিয়ে দিয়েছে। কারণ একটা জিনিস তিনি চাইছিল যে তার স্ত্রী সন্তানগুলো ভালো থাকুক, তাদের সাথে সে সংসার করে থাকুক। কিন্তু স্ত্রী যে এতটা বিশ্বাসঘাতকতা করবে এবং তার শ্বশুর শাশুড়ি যে এতটা বিশ্বাসঘাতকতা করবে সে কখনোই বুঝতে পারেনি। সে কিন্তু যখন এর জন্য মামলা করতে যায়, আইনে আশ্রয় নিতে যায়, তখন কিন্তু সে হাউমাউ করে কেঁদে উঠেছে। আসলে আমি মনে করি আইনের যে ধারাগুলো রয়েছে সকল ধারা প্রয়োগ করে এই সমস্ত স্ত্রী এবং ওই সমস্ত পরিবারের প্রতি কঠোর হওয়া উচিত এবং তাদেরকে কঠোর বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, যাতে করে একটা দৃষ্টান্তমূলক থাকে যে আর কেউ যেন এরকম কোনো প্রবাসীর অর্থ আত্মসাৎ করে তাদের কষ্টের টাকা গুলোকে নিয়ে অন্য জায়গায় সুখের সংসার করতে না পারে। একটা স্বামী যখন কষ্ট করে টাকাগুলো উপার্জন করে সেই টাকাগুলো আপনি অবহেলায় তুচ্ছ মনে করে সেই টাকাগুলো নিয়ে চুরি করে ডাকাতি করে নিয়ে আপনি অন্য জায়গায় সুখে শান্তিতে সংসার করে খাবেন, আর সেই বেটা এতদিন যাবৎ কষ্ট করছে, সেটা কি ফাও হয়ে গেল?
আসলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে এই সমস্ত কাজের কঠোর শাস্তি হওয়া উচিত, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এই সমস্ত কাজ চলে যাবে। একটা জিনিস বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পরকীয়া হয়ে গেছে, যার কারণে কিন্তু এমনটা সমস্যা হচ্ছে। আমি বলবো যে একজনের সংসার ভাঙার আগে অবশ্যই চিন্তা করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যদি এদের আইনের সঠিক প্রয়োগ থাকতো তাহলে কিন্তু এমনটা হতো না। কারণ শাস্তি পেলে অবশ্যই কিন্তু একটা লোক ভালো হয়ে যেত, এবং পরবর্তী আরো যা প্রজন্ম রয়েছে তারাও কিন্তু ভালো হয়ে যেত। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্রবাসী ভাইদেরকে বলবো ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকলেই সচেতন হয়। এবং এই চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।